টিপি-লিংকের রাউটারগুলোতে কিভাবে ফার্মওয়্যার আপগ্রেড করা যায় সেই বিষয়টি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখতে যাচ্ছি। এর জন্য প্রথমত আমার রাউটারের সাথে পিসি অথবা মোবাইল ফোনের ওয়াইফাই অথবা ল্যান পোর্টের যে কেবল আছে সেই কেবলটি কানেক্ট করে নিতে হবে। আমি এখানে ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। এরপরে জাস্ট আমাদের সিম্পলি একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর রাউটারের ডিফল্ট যে আইপি অ্যাড্রেস অ্যাডমিন প্যানেলে, সেই আইপি অ্যাড্রেস দিয়ে আমি রাউটারের অ্যাডমিন প্যানেলে লগ ইন করব। আমার আইপি অ্যাড্রেসটি হচ্ছে 192.168.0.1। তো এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে জাস্ট আমি সিম্পলি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। লগ ইন করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি সিস্টেম টুলসে ক্লিক করব। সিস্টেম টুলসে ক্লিক করার পরে ফার্মওয়্যার আপগ্রেডে ক্লিক করব। এখান থেকে আমরা রাউটারের মডেল এবং হার্ডওয়্যার ভার্সনটি দেখতে পাবো। আমরা জাস্ট সিম্পলি এই রাউটারের মডেল এবং হার্ডওয়্যার ভার্সন কপি করে নতুন একটি ট্যাব ওপেন করব। এখানে পেস্ট করার পরে এখানে লিখতে হবে ফার্মওয়্যার। তো আমাদের সামনে প্রথমে এই টিপি-লিংকের যেই ওয়েবসাইটটি আসবে এটাতে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমার যেই হার্ডওয়্যার ভার্সনটি ছিল ভার্সন 5 সেটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে স্ক্রল করে জাস্ট সিম্পলি ফার্মওয়্যারে ক্লিক করতে হবে। ফার্মওয়্যারে ক্লিক করার পরে দেখা যাবে কয়েকটি ফার্মওয়্যারের ভার্সন। তো এই ভার্সনটি 2023 সালের ডিসেম্বরে রিলিজ হয়েছে। তো জাস্ট আমি লেটেস্ট যে ভার্সন সেই ভার্সনটি ডাউনলোড করে নিব। দেন স্টিল ডাউনলোড। তো এরপরে কোথায় সেভ করব? আমি ডেস্কটপে সেভ করছি। তো দেখা যাচ্ছে ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই ফাইলটি জিপ ফাইল আকারে আছে, এটিকে আমি রাইট ক্লিক করে আনজিপ করে নেব। এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে আমাদের এরকম ফাইল শো করবে। তো জাস্ট সিম্পলি ক্রস করে দেব। এরপরে রাউটারের অ্যাডমিন প্যানেল থেকে ফার্মওয়্যার আপডেট অপশন থেকে চুজ ফাইলের ওপর ক্লিক করব। চুজ ফাইল থেকে যেখানে আমরা ফাইলটি ডাউনলোড করে আনজিপ করেছি সেই লোকেশনে যে .bin নামের যেই ফাইলটি আছে এই ফাইলটি সিলেক্ট করে দেব। এখন আমি সিম্পলি আপগ্রেডে ক্লিক করব। তো দেখাই যাচ্ছে যে আমার আপগ্রেড শুরু হয়ে গিয়েছে। এখন রাউটারটি রিবুট নেবে, তারপরে কিন্তু ফার্মওয়্যার আপগ্রেডের যে প্রসেসটি সেটি কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।